নমস্কার ভিউয়ার্স, শ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাসন্তী পোলাও, ঝরঝরে বাসন্তী পোলাও। আমরা উৎসবে অনুষ্ঠানে বাড়িতে বাসন্তী পোলাও বানিয়ে থাকি, আর আজকের এই ভিডিওতে বাসন্তী পোলাও কিভাবে ঝরঝরে হবে তা সঠিক জল আর সঠিক চালের পরিমাপ সহ আমি এই ভিডিওতে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক। বাসন্তী পোলাও বানানোর জন্য এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল। একটা পাত্রে 1.5 কাপ গোবিন্দভোগ চাল নিচ্ছি। এবার এই চালটাকে ধুয়ে নেব। চালটা ভালো করে ধুয়ে নিয়ে এবার একটা পাত্রের মধ্যে এখানে একটা থালা নিয়েছি, এই থালার মধ্যে ঢেলে নিচ্ছি। থালার মধ্যে রেখে এই চালটাকে চাড়িয়ে নিচ্ছি যাতে এই চালটা শুকিয়ে যায়। এবার এটা রোদে নয়তো ফ্যানের তলায় রেখে দিতে হবে। 10 মিনিট সময় ধরে আমি ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম। দেখুন চালটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। আর এটা একটা ইম্পর্টেন্ট স্টেপ, চালটাকে সম্পূর্ণ শুকিয়ে ফেলতে হবে, একটুকু জল থাকলে হবে না। দেখুন ঝরঝরে হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো লবণ, তারপর দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/4 টেবিল স্পুন, তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো, আর তারপর দিচ্ছি ঘি। ঘি এখানে 2 টেবিল স্পুন দিচ্ছি। ঘিটা দেওয়ার পর এতে অ্যাড করছি সামান্য পরিমাণ একটু আদার পেস্ট, ওই 1/4 টেবিল স্পুন মতো। এবার এই সমস্ত উপকরণ এই চালটার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে নিতে হবে, সম্পূর্ণ ভালো করে মাখিয়ে নিয়ে আমার মনে হয়েছে একটু হলুদ কম, তাই এতে আমি আরও একটু হলুদ গুঁড়ো অ্যাড করছি। এবার এটাকে মিশিয়ে নিয়ে রেখে দেব। আর এদিকে কড়াইটা গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে কড়াইটা এর মধ্যে দিচ্ছি ঘি। ঘি ওই 3 থেকে 4 টেবিল স্পুন মতো ঘি এখানে ব্যবহার করেছি। ঘিটা গরম হয়ে গেলে এতে 2টো তেজপাতা দিচ্ছি। তারপর এতে কয়েকটা দারচিনির টুকরো, কয়েকটা এলাচ আর কয়েকটা লবঙ্গ দিয়ে ভেজে নিচ্ছি। এটা ভেজে নেওয়া হয়ে গেলে তারপর এতে দিচ্ছি কিশমিশ আর কিছুটা কাজু বাদাম, কিছুটা কিশমিশ আর কিছুটা কাজু বাদাম দিয়ে এটাকেও ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম একেবারে স্লোতে রেখেছি যাতে এটা পুড়ে না যায়। সামান্য পরিমাণ একটু ভেজে নিয়ে এতে চালটা অ্যাড করছি। চালটা এর মধ্যে ঢেলে নিয়ে এবার এটাকে ভেজে নিতে হবে। আর এক্ষেত্রে গ্যাসের ফ্লেম রেখেছি স্লো টু মিডিয়ামে। গ্যাসের ওভেনের ফ্লেম স্লো টু মিডিয়ামে রেখে এটাকে 1 মিনিট সময় ধরে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। 1 মিনিট সময় ধরে এটাকে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করছি জল। আর এখন আমি গ্যাসের ফ্লেম একেবারে স্লোতে করে দেব। গ্যাসের ফ্লেম স্লোতে করে এতে দিচ্ছি 3 কাপ জল। যে কাপ মেপে আমি চাল নিয়েছিলাম সেই কাপ মেপেই 1.5 কাপ চালে 3 কাপ জল অ্যাড করছি। এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। পুরো 5 মিনিট অপেক্ষা করব। গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে পুরো 5 মিনিট অপেক্ষা করার পর আমি ঢাকা খুললাম। ঢাকা খুলে এইভাবে চালটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করছি চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, তবে আমি এখানে 4 টেবিল স্পুন চিনি অ্যাড করেছি। বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি এখানে 4 টেবিল স্পুন চিনি অ্যাড করেছি। তবে আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন বেশি চিনি ব্যবহার করতে পারেন। এবার এটাকে ঢাকা দিয়ে রাখবো ওই 1 মিনিট সময় ধরে। 1 মিনিট সময় ধরে চাপা দিয়ে রেখে দেওয়ার পর এটা ঢাকা খুলছি। আর ঢাকা খুলে আমি দেখিয়ে দেব যেটা সম্পূর্ণ সেদ্ধ হয়েছে কি। তাই আমি এখান থেকে হাতে করে একটু নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। নামিয়ে ঠান্ডা করে নিয়ে একটা থালার মধ্যে এইভাবে সাজিয়ে নিয়েছি। আর তার সাথে যদি একটু পনিরের তরকারি থাকে তাহলে তো বেশ জমেই যায়। এই বাসন্তী পোলাওয়ের সাথে নিরামিষ পনির কালিয়া যদি সার্ভ করা হয় তাহলে তো বেশ ভালোই লাগে। আর এই পনিরের রেসিপিটা আমার চ্যানেলে শর্ট ভিডিওতে দেওয়া রয়েছে, যদি কারো প্রয়োজন হয় সেখান থেকে দেখে নিতে পারেন। বাসন্তী পোলাও আর এই নিরামিষ পনিরের রেসিপিটা আপনারা নিরামিষ দিনে বাড়িতে বানান, আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন রান্না হয়েছিল।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।